ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়ে ওঠা হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার সহ বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম যেন নিত্যদিনের চিত্র। কোথাও ভুয়া সাইন, কোথাও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট, আবার কোথাও লাইসেন্স ছাড়াই চলছে সেবা। অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছে আহমেদ স্পেশালাইজড হাসপাতাল ও অ্যাক্টিভ ডায়াগনস্টিক্স এর কার্যক্রম। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অভিযানে উঠে আসে এসব অনিয়ম। ঢাকা মেডিকেল কলেজের কাছেই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। সেখানকার ল্যাবে কাজ করেন আবির, যিনি ঈদের ছুটিতে, কিন্তু তার আইডি দিয়ে রিপোর্টে সাইন করেছেন আলিমরান। আর যে চিকিৎসকের স্বাক্ষর তিনিও আসেন না অনেক দিন। ডাক্তার উপস্থিত নাই মানে সে তো এসে নিশ্চয়ই এটা দেখে তারপরে না, কিন্তু আজকে ডাক্তার না থাকলে রিপোর্ট দিবে কে? হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবের ফ্রিজে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট। আলট্রাসোনোগ্রাফি করা চিকিৎসক জানেন না বিএমডিসির নিবন্ধন নম্বর। অন্যদিকে 50 শয্যার অথেন্টিক হাসপাতালের চিকিৎসক মাত্র একজন, তাদের ডায়াগনস্টিকেও জাল স্বাক্ষর। অভিযানে সেটিও বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি লাইসেন্স না থাকায় প্রাইম টিজের ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জরিমানা করা হয়েছে 60,000 টাকা। আপনি এখনই যদি আমাদের 60,000 টাকা জরিমানাটা প্রদান করেন, তাহলে আমরা জরিমানাটা নিয়ে আমরা নির্দিষ্ট চালানের মাধ্যমে যোগাযোগ প্রদান করব, অথবা আপনাকে 30 দিনের মেয়াদসম কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে আহমেদ স্পেশালাইজড হাসপাতাল এবং অ্যাক্টিভ ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক। যেহেতু রোগী ছিল, আমরা কালকে ব্যবস্থা নিতে পারিনি, তার প্রেক্ষাপটে আমরা আজকে তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। বেসরকারি হাসপাতালের অনিয়ম যেগুলো আছে বা তাদের যে সেবা আছে, সেই সেবাটা আমরা মনিটরিং করছি এখানে, এবং এই মনিটরিংটা সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়, স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের সর্বোচ্চ মহল থেকে এটা মনিটরিং করা হচ্ছে। অভিযানে হাসপাতালের একজন কর্মচারী ও এক দালালকে আটক করা হয়। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।